সালাম আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি হাবিবুর, আর আপনারা দেখছেন এগ্রো মাইন্ড বাই হাবিবুর, একটি স্মার্ট কৃষি চ্যানেল, যেখানে কৃষি বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আমাদের একটি লক্ষ্য কৃষককে স্মার্ট করা এবং কৃষি প্রযুক্তি এগিয়ে নিয়ে যাওয়া। কৃষক বন্ধুরা, আজকে আমরা এসেছি গমের জমির হার্বিসাইড বা গমের জমির যে আগাছাগুলো জন্মায়, সেই আগাছাগুলোকে আমরা কিভাবে দমন করব, কিভাবে গমের জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং গমের উর্বরতা ক্ষমতা বাড়াবো। কৃষক বন্ধুরা, আমাদের জমিতে, গমের জমিতে যখন কোনো কিছুর আক্রমণ হয়, সেটি পোকা হোক, সেটি আগাছা হোক, কোনো কিছুর যদি আক্রমণ হয়, তখন আমাদের গমের জমির যে আপনার ফলন, সেটি 20 থেকে 30% পর্যন্ত লস হয়ে যায় এই আগাছার জন্য এবং এই পোকামাকড়ের জন্য। এবং আমাদেরকে খুব যত্ন করে সেই ফসল ফলাতে হয়। এবং সেই ফসলকে যদি আগাছাতে কিংবা পোকামাকড়ে যদি আপনাদের ফলন যদি 30 থেকে 40% যদি কমিয়ে দেয়, তাহলে কৃষক ভাইদের বহুত লোকসান হয়ে যায়। এবং আজকে আমরা এই তথ্য নিয়েই মাত্র 20 টাকা খরচে এক বিঘা সরি আপনার এক টাঙ্কিতে 20 টাকা খরচ হবে গমের জমির আগাছা মারতে, এবং 1 বিঘা জমিতে আপনার 60 টাকা খরচ হবে। 60 টাকাতে 50 টাকাও হতে পারে। কৃষক বন্ধুরা, সেই তথ্য নিয়ে আজকে আমরা দেখব, এবং এই গমের জমিতে দেখবো আমরা কি কি ঘাস আসলে বেরিয়ে আছে। এখানে যদি দেখেন, তাহলে এই দেখেন, এখানে রাই বেরিয়েছে, বোথা বেরিয়েছে, আরো জুম করো, রাই বেরিয়েছে, বোথা বেরিয়েছে, এখানে দেখেন বিরকিন্নি, হ্যাকটা, বিভিন্ন রকমের ঘাস বেরিয়েছে। এবং এই সব ঘাসগুলোকে আমরাকে মারতে হবে। এবং গমের জমিতে যে বীজটি ব্যবহার করা হয়, সেটি হচ্ছে সিলেক্টিভ হার্বিসাইড। সিলেক্টিভ হার্বিসাইড হচ্ছে কোনো একটি ঘাসকে সিলেক্ট করা হয়, বাকিদেরকে নন সিলেক্ট করা হয়। কারণ আমরা যেই ফসলের জমিতে দেব, সেটি মাত্র সিলেক্ট থাকবে। আমরা যদি গমের জমিতে দিই, তাহলে গমটি সিলেক্ট হয়ে থাকবে, বাদ বাকি যে আগাছাগুলো থাকবে বা আরো অন্যান্য কোনো জিনিস থাকবে, সেগুলো সব নষ্ট হয়ে যাবে, সব মেরে দেবে। আর আমাদের ফসলের জমিতে যে জিনিসটি আমরা চাষ করব, সেটি ছাড়া অন্য কিছু যদি থাকে, সেটি আমরা আগাছা হিসাবে ধরবো। আমাদের গমের জমিতে যদি রায়ও জন্মায়, তাহলেও সেটি আগাছা, কিন্তু ঠিক আছে। তো আমাদের জমিতে গম যদি টার্গেট করি, গমটাকেই টার্গেট করতে হবে, আদার্স কোনো জিনিস টার্গেট করতে হবে না। তো এই গমের জমিতে মাত্র 20 টাকা খরচ করলে পরে কোন বীজটি আমরা ব্যবহার করব, যেন গমের জমিতে পুরো আগাছাগুলো বিনাশ হয়ে যায়। তো কৃষক বন্ধুরা, আমাদের হাতে যে বীজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আইএল কোম্পানি অর্থাৎ মনোসিল কোম্পানির যে বীজটি, সেটি হচ্ছে 2,4-D অ্যামোনিয়া সল্ট 58% এসএল ফর্মে। এটি অনেক কিছুরির ক্ষেত্রে ব্যবহার করা হয়, অনেক কিছু মারার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু কোনো কোনো চাষি বন্ধুরা জানে না যে এটি আসলে গমের জমিতেও ব্যবহার করা যায়। কারণ 2,4-D খুবই ডেঞ্জার একটি বীজ। এটি অনেক কিছু মানে বিষে অ্যাকশনে নষ্ট হয়ে যায়। মূলত এটি যদি পাটে কোনো রকম অ্যাকশন পড়ে যায়, পাট গোটাই নষ্ট করে দেবে। তো এই 2,4-D আমরা ব্যবহার করব এই গমের জমিতে। এত সুন্দর দেখতে পাচ্ছেন, এই গমের জমিটি কত সুন্দর সবুজ ভরে হয়েছে মাঠে। এবং এই গমের জমিতে আমরা এই 2,4-D ব্যবহার করব প্রতি লিটার জলে আপনার 3 ml, অথবা 1 বিঘা জমিতে আপনারা ব্যবহার করতে পারেন 100 ml। 1 বিঘা জমিতে 100 ml ব্যবহার করবেন, 3 ট্যাঙ্কি জল করবেন। বা আপনারা কেউ কেউ যদি 2 ট্যাঙ্কিও করে থাকে, কোনো কোনো কৃষক বন্ধু কি করে, 1 বিঘা জমি 2 ট্যাঙ্কি জলে শেষ করে দেয়। তখন আপনাকে কিন্তু ডোজটা রাখতে হবে 100 ml। কারণ আমাদেরকে 100 ml জমিতে স্প্রে করতে হবে 1 বিঘা জমিতে। এই বীজটির মূল্য খুবই কম। কারণ এই বীজটি মানে 100 ml যদি বীজ আপনি দোকানে ক্রয় করতে যান, তাহলে আপনার মাত্র হয়তো 40 থেকে 50 টাকা খরচ হতে পারে। তাহলে 40 থেকে 50 টাকা যদি খরচ হয়ে যায়, তাহলে আপনাদের গমের জমির আগাছা সব নষ্ট হয়ে যাবে। যতটা আপনি সার প্রয়োগ করবেন, ততটাই আপনার গমের জমিতে পাবে, আপনার গমের গাছে পাবে, সরি, ততটাই আপনার গমের গাছে পাবে। এবং গমের গাছে যতটা সার পাবে, তাহলে আপনার গমের ফলনও বাড়বে। তাই তাই না কৃষক বন্ধুরা? তো অবশ্যই আপনারা এই 2,4-D যে নামের বীজটি, সেটি আপনারা গমের জমিতে স্প্রে করুন। এবং এই 2,4-D 2 রকম হয়ে থাকে। এটি এসএল ফর্ম অর্থাৎ লিকুইড ফর্মে এটি পাওয়া যায়। এরপরে আপনার ডাব্লিউপি ফর্মে পাওয়া যায় অর্থাৎ ওয়েটেবল পাউডার, সেটি পাউডার ফর্মে হয়। তো আপনারা দুটোই ব্যবহার করতে পারেন। পাউডারের টেম্পারটা একটু হাই হয়ে থাকে, আর এসএল এর টেম্পারটা একটু কম থাকে, মানে পার্সেন্টেজের মূল মানে যে কম্পোজিশন, সেটা কম থাকে। এটি ছিল কৃষক বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারাকেও হতে হবে একজন স্মার্ট কৃষি, এবং
আমাদের একটাই তথ্য আর একটা, যে আপনারা এই ভিডিওটি আপনার গম চাষী বন্ধুদেরকে শেয়ার করুন, যেন তারাও গমের জমির হারভেস্টাইড অর্থাৎ আগাছা দমন করতে পারে। ধন্যবাদ কৃষক বন্ধুরা, ভালো থাকবেন।